প্রভুর ধন্যবাদ। থ্যাংক ইউ লর্ড। আমরা আজকে কালকের বিষয়টা আলোচনা করবো, কারণ কালকে আমরা লাইভ আসতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো কালকের বিষয় ছিল মানুষ তিনটে ভাগে বিভক্ত। তো আজকে আমরা সেই বিষয়টা একটু আলোচনা করতে চাই, এটা আমাদের জানার দরকার আছে। তো আজকে আমরা বিষয় দেখব যে মানুষ তিনটে ভাগে বিভক্ত, সেটা কিরকম ভাবে, আর এই তিনটে ভাগের কি কাজ আছে, আর এখন বর্তমানে তিনটে ভাগ কি চলছে, ঈশ্বর তাদেরকে বা সেইগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেই বিষয়গুলো দেখব। তাহলে যদি প্রশ্ন করা হয় মানুষ তিনটে ভাগে বিভক্ত, তাহলে তিনটে ভাগ কি কি? বাইবেল বলছে যে মানুষ তিনটে ভাগে বিভক্ত, তাহলে একটা পদ দেখলে আমরা জানতে পেরে যাব। আর এটা আমাদের জানার খুব দরকার আছে, কারণ যেহেতু আমরা এটাকে ক্যারি করি, এই তিনটা অংশকে আমরা প্রতিদিন ক্যারি করি, তাহলে আমাদের এটা জানার অধিকার আছে। দেখো প্রথম থেসনিয়াতেও 5:23, প্রথম থেসনিয়াতে যদি 5:23 যদি পড়ি, তাহলে এখানে বলছে শান্তিদাতা ঈশ্বর নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করেন, আর আমাদের প্রভু যীশুখ্রিস্ট আসবার সময় তোমাদের সম্পূর্ণ দেহ, মন, আত্মা নির্দোষ করেন। এখানে তিনটে কথা বলছে, দেহ, মন, আত্মা, এই তিনটে জিনিসকে তিনি নির্দোষ করেন। তাহলে বলছে একটা মানুষ তিনটা জিনিস দিয়ে তৈরি আছে, তার দেহ আছে, তার মন আছে, আর তার আত্মা আছে। এটা প্রত্যেক আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকও তাই আছে। আমাদের একটা দেহ আছে, আমাদের একটা মন আছে, আমাদের একটা আত্মা আছে, এটাকে নিয়ে একটা মানুষ। কিন্তু এই তিনটেরই ক্যারেক্টার আলাদা। দেহের একটা আলাদা পার্ট আছে, মনের একটা আলাদা পার্ট আছে, আত্মার একটা আলাদা পার্ট আছে, দেখবো আমরা ওটা। তাহলে অনেকে আবার এটাও বলে যে আত্মা আর মন এক, এটা অনেকে ধারণা যে মন যা আত্মাও তাই, তারা দুটোকে এক বলে। কিন্তু বাইবেল বলছে না, দুটো এক না, এই দুটো আলাদা। তার মানে দেহ, মন, আত্মা তিনটে আলাদাই। আর একটা পদ দেখলে পরে তাহলে ওটা আরেকটু ভালো ভালো করে বুঝতে পারবো যে এটা আলাদা না এক। দেখো যদি হিব্রুয় 4:12 পড়ি, হিব্রুয় 4:12 পড়ি, তাহলে ওখানে এইভাবে লিখছে যে ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্যকর, এবং দুই দিকে ধার আছে, এমন ছোড়ার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর, আত্মা ও অস্থি মজ্জা গভীর কেটে বসে, এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তার পরীক্ষা করে দেখে। দেখো এখানে তিনটে কথাই বলেছে। এখানে বলেছে মানুষের অন্তরে আত্মার কথা বলেছে, অস্থি মজ্জা মানে দেহের কথা বলেছে, আর অন্তরের ইচ্ছা চিন্তা তার মানে মনের কথা বলেছে। তার মানে বলছে মন আর আত্মা এক না, আলাদা। তার মানে মানুষের তিনটে জিনিস দিয়ে তৈরি, আর তিনটেই আলাদা। এখানে আরেকটু পরিষ্কার আমরা হয়ে গেছে। তাহলে বলছি তিনটের কাজ কি? দেহের কাজ কি, মনের কাজ কি, আত্মার কাজ কি? দেখো বলছে দেহের কাজ না, যদি আত্মার কাজ প্রথমে দেখি। আত্মার কাজ বলছে আত্মা মানুষকে ঈশ্বর সচেতনা দেয়, তার মানে আত্মা মানুষকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করায়, এটা আত্মার কাজ। যদি তুমি তোমার আত্মাকে চিনতে না পারছো, তাহলে তুমি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ হচ্ছে না তোমার। তোমার আত্মা তোমাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করাবে, আর পবিত্র আত্মা তোমার আত্মার সাথেই কথা বলবে। তাহলে তোমার আত্মার সঙ্গে তোমার যদি কোনো লিঙ্ক আপ না থাকে, তাহলে তুমি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তাহলে আত্মার কাজ হচ্ছে তোমাকে সচেতনা দেওয়া ঈশ্বরের বিষয়, আর সেই আত্মা ঈশ্বরের সঙ্গে তোমাকে যোগাযোগ মাধ্যমটা, লিঙ্ক আপটা তোমাকে সাহায্য করে, এটা আত্মার কাজ। আর মনের কাজ কি? মনের কাজ হচ্ছে বলছে আত্মসচেতন দেয়। মন মানুষকে আত্মসচেতনা দেয়, মানে মানুষের ব্যক্তি সত্তাকে যোগ্যতার জায়গা নিয়ে যায়। তার মানে মন একটা ব্যক্তিগত জায়গা মানুষকে দাঁড় করায়, তোমার একটা আত্মা আছে, আর সেই আত্মা তোমার ভালো চায়, এটা একটা মনের একটা জায়গা। মন সবসময় এই জায়গাটা চেষ্টা করে যে তোমার একটা আত্মা আছে, আর তুমি একটা ব্যক্তি, তোমার একটা ব্যক্তির জন্য তোমার আত্মার সঙ্গে তোমার লিঙ্ক আপ রাখা ভালো। একটা ব্যক্তি সত্তার জায়গা মন, মানুষকে সচেতনতার জায়গা। আর দেহ, দেহ কি কাজ করে? বলছে দেহ জাগতিক সচেতনা আর
বুদ্ধির মাধ্যমে তোমাকে যোগ্যতা অর্জন করায়। এটা দেহের কাজ। দেহ তোমাকে জগতে থাকতে গেলে পরে তোমার কি কি দরকার আছে, কি কি প্রয়োজন আছে, জগতের জন্য তোমার কি কি বিষয়ে ম্যাচুরেট হওয়ার দরকার আছে, তোমার কি কি জ্ঞানের দরকার আছে, এগুলো সব দেহের কাজ। দেহ তোমাকে এই আপডেটগুলো তোমাকে দেয়, সাহায্য করে। তাহলে তিনটের কাজ দেখলাম, আত্মার একটা কাজ দেখলাম, মনের একটা কাজ দেখলাম, আর দেহের একটা কাজ দেখলাম। তাহলে দেহের প্রশ্ন, কাজটা জাগতিক সচেতন দেয়, আর বুদ্ধির হ্যাঁ, মানুষের বুদ্ধির মাধ্যমে যোগ্যতা অর্জন করা, ওকে। এটা দেহের কাজ। তাহলে প্রশ্ন, ঈশ্বর কেন মানুষকে তিনটে ভাগে ভাগ করলেন? একটা প্রশ্ন আসে, বা নিজেকে নিজে প্রশ্ন করার দরকার আছে। ঈশ্বর কেন মানুষকে তিনটি ভাগে ভাগ করলেন? দুটো ভাগে হতে পারতো, একটা ভাগে হতে পারতো, তিনটে ভাগ কেন? তাহলে ঈশ্বরের উদ্দেশ্য ছিল মানুষ ঈশ্বরের প্রেমকে, ঈশ্বরের জীবনকে আর ঈশ্বরের সৃষ্টিকে উপভোগ করতে পারে। এটা ছিল মেন ঈশ্বরের প্ল্যান, যে মানুষকে আমরা তিনটে ভাগে ভাগ করব, দেহ মন আত্মা। উদ্দেশ্য হচ্ছে এইটাই, ঈশ্বরের প্রেমকে, তার মানে আত্মার কাজ, ঈশ্বরের জীবনকে তার মানে মনের কাজ, আর ঈশ্বরের সৃষ্টিকে মানে দেহের কাজ। তার মানে তিনটে জিনিসই আছে যেটা ঈশ্বরের সাথে লিঙ্ক আপ করা ছিল। ঈশ্বর কোনো কিছু অন্য কিছুর সাথে লিঙ্ক আপ করেনি। দেহের লিঙ্ক আপ ছিল ঈশ্বরের সাথে, মনেরও লিঙ্ক আপ ছিল, আত্মারও লিঙ্ক আপ ছিল, তিনটেরই লিঙ্ক আপ ছিল। কিন্তু ওই যে পাপের দরুন বা যেটা কেটে গেছে, ছিন্ন হয়ে গেছে, আর তারপর থেকে যাতে গন্ডগোল শুরু হয়েছে। তাহলে বলছে এই তিনটে জিনিসের জন্য ঈশ্বর মানুষকে দেহ মন আত্মা দিয়ে তৈরি করেছে। মানুষ সৃষ্টি হয়েছিল চিন্তা করা, প্রেম করা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নিয়ে। তাহলে মানুষের কাছে তিনটে ক্ষমতা আছে। মানুষ চিন্তা করতে পারে, মানুষ প্রেম করতে পারে, মানুষ সিদ্ধান্ত গ্রহণও করতে পারে। ক্ষমতা আছে মানুষের কাছে, ঈশ্বর দিয়েছে। তাহলে ঈশ্বর মানুষকে এই ক্ষমতা দিয়েছেন। ঈশ্বরের জন্যে মানুষ সৃষ্টি হয়েছিল, আর মানুষ আত্মাকে এই জন্য দেওয়া হয়েছিল যাতে মানুষের সাথে ঈশ্বরের একটা যোগাযোগ সম্পর্ক থাকে। এটাই ছিল মেন পরিকল্পনা প্রথম থেকে। ঈশ্বর মানুষকে এই জন্য আত্মা দিয়েছেন যাতে মানুষের সাথে ঈশ্বরের যোগাযোগ থাকে, কিন্তু সেই আত্মাটা যেহেতু নষ্ট হয়ে গেছে বলে ওই জন্য যোগাযোগটা কেটে গেছে। দেখো যিশয় 1:18-20 যিশয় 1:18-20 বলছে, সদাপ্রভু আরো বলছেন, এখন এসো আমরা বোঝাপড়া করি। বলছে এখন এসো আমরা বোঝাপড়া করি। কি করি? যদি তোমাদের সব পাপ টকটকে লাল হয়েছে, যদিও তোমাদের সব পাপ টকটকে লাল হয়েছে, তবুও তা বরফের মতো সাদা হবে। যদিও সেগুলো গাঢ় লাল রঙের হয়েছে, তবুও তা ভেড়ার লোমের মতো সাদা হবে। তার মানে বলছে একটা জায়গা ঈশ্বর মানুষকে রেখেছে, যদি মানুষ মনে করে যে সে পাপ মুক্ত হতে চায়, তাহলে হবার জায়গা আছে। ঈশ্বর বলছে আমি তোমার সেই টকটকে লাল করা পাপ আমি বরফের মধ্যে সাদা করে দেবো, মানে পবিত্র করে দেবো। আমি তোমার লাল রঙের যে তোমার কুৎসা যে কাজগুলো আছে, সেগুলো ভেড়ার লোমের মধ্যে সাদা করে দেবো। 19 বলছে যদি তোমরা, মানে অপশন দিয়েছে, যদি তোমরা বাধ্য হতে রাজি হও তবে দেশের সবচেয়ে ভালো ফসল তোমরা খেতে পাবে। তার মানে এটা কখন হবে? যখন তুমি বাধ্যতার জায়গা আসবে। 20 বলছে কিন্তু যদি তোমরা বাধ্য হতে রাজি না হও, তাহলে বিদ্রোহ করো, তবে তলবার দিয়ে তোমাদের ধ্বংস করা হবে। সদাপ্রভু নিজেই কথা বলছে। তার মানে বলছে পৃথিবীতে যেরকম ধরনের মানুষ হোক না কেন, যদি তার পাপ লাল টকটকে হয়ে গেছে, তার মানে ফেটে পড়ে যাবে, এরকম পাপের পরিপূর্ণ ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে, উপচে পড়ে যাবে, সেরকম জায়গায় যদি কোনো মানুষ থাকে, বলছে যদি বাধ্য হয়ে ফিরে আসে প্রভুর কাছে, বলছে প্রভু তাকে পরিষ্কার করে দেবে। এটা প্রভু করতে পারে, আছে প্রভুর কাছে ক্ষমতা। দেখো প্রভু এখানে বলছে যদি এরকম পরিস্থিতি কেউ থাকে, আসুক আমার কাছে বাধ্য হয়ে, আমি ঠিক করে দেবো, আমি কারেকশন করে দেবো, উপায় আছে, অপশন আছে। তাহলে বলছে আমরা দেখছিলাম যেটা, যে মানুষের দেহ তিনটে অংশে বিভক্ত, দেহ মন আত্মা। তাহলে দেহ মন আত্মা কেন? ঈশ্বরের জন্য সৃষ্টি করেছিল যেন মানুষ প্রেম করতে পারে, জীবন উপভোগ করতে পারে, আর সৃষ্টিকে আনন্দ নিতে পারে। প্লাস আমরা এটাও দেখলাম যে ঈশ্বর মানুষের সমস্ত পাপ মুছে ফেলার মতো ক্ষমতা আছে। এবার আমরা দেখব যে দেহের কাজ কি, মনের কাজ কি, আত্মার কাজ কি।
মানুষের দেহের মধ্যে এই তিনটের কি কাজ আছে। তাহলে প্রথমে মানুষের দেহের কাজ দেখি। তাহলে মানুষের দেহ বলছে কি কাজ দেখছিলাম, মানুষের দেহ বলছে দেহ মানুষকে জাগতিক সচেতনতা দেয়, মানে বুদ্ধির মাধ্যমে যোগ্যতা অর্জন করা। তাহলে বলছে যদি আমরা সৃষ্টির কাহিনী পড়ি, সেখানে মানুষকে প্রথম তৈরি করা হয়েছিল, আর সেখানেও আমরা এই তিনটে জিনিসকে দেখতে পাই। যখন ঈশ্বর আদমকে প্রথম তৈরি করে, সেখানে সেই জায়গাটাও আমরা দেখতে পাই যে দেহ মন আত্মা তিনটে ঈশ্বর মানুষকে দিয়েছিল। দেখো আদি পুস্তক 2:7, যদি আদি পুস্তক 2:7 পড়ি, সেখানে বলছে আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করলেন এবং তাহার নাসিকা ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন এবং তাহাতে সজীব প্রাণী হলো। দেখো এখানে তিনটে কথা বলছে, মৃত্তিকা ধুলিতে তৈরি করলো, নাকের মধ্যে ফু দিল, আর মানুষ সজীব প্রাণী হলো। তার মানে এখানে দেহ আছে, আত্মা আছে, আর প্রাণ আছে বা মন আছে, তিনটে এখানে আছে। তিনটে কথা এখানেই বলছি। তাহলে সৃষ্টির সময় এই তিনটে জিনিস দিয়ে ঈশ্বর মানুষকে তৈরি করেছে। আদি পুস্তক 2:7 বলছে। তাহলে এখানে প্রথমে মানবদের কথা বলছে যা মৃত্তিকা ধুলি থেকে তৈরি, তারপর ঈশ্বর তার নাসিকা ফু দিলে মানে আত্মাকে গ্রহণ করালেন, তারপর বলছে মানুষ সজীব প্রাণী হলো। তার মানে প্রাণিক মনুষ্য, তার একটা মন আছে, সে জানবে সেই মন কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা ঈশ্বর মানুষকে দিয়েছে। তাহলে বাইবেল বলছে মানব দেহ মৃত্তিকা ধুলি থেকে তৈরি। সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে মৃত্তিকার মধ্যে 96টা উপাদান আছে। যদি আমরা লেখাপড়া করে থাকি, তাহলে আমরা বিজ্ঞান পড়লে বা পড়েছি যারা, আমরা জানতে পারবো যে একটা মাটির মধ্যে 96খানা উপাদান আছে, 96। আর বলছি একই উপাদান মানুষের মধ্যেও আছে, 96খানা উপাদান মানুষের মধ্যে আছে। তার মধ্যে কয়েকটা আমি বলে দিচ্ছি। যেমন আছে ক্যালসিয়াম আছে, কার্বন আছে, আয়রন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, আয়োডিন আছে, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, সিলিকন আছে, এরকম অনেকগুলো আছে। দেখবে ওই জন্য যখন তুমি হাসপাতালে ভর্তি হবে, অনেক সময় বলে তোমার পটাশিয়াম কম। তোমাকে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমাকে যখন হাসপাতালে ভর্তি করেছিল আমাকে বললো আপনার পটাশিয়াম কম আছে, ফসফরাস আছে, না অনেক কিছু বলছিল। আমি ভাবলাম তো যে নার্সিংহোমে টাকা বিল বাড়াবার জন্য তো আমার কাছে উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু এখন এটা পড়লে পড়ে জানতে পেলাম যে না, ওরা ঠিকই কথা বলছিল, যে মানুষের দেহে বোধ এগুলো আছে। পটাশিয়ামের অভাব থাকতে পারে, ফসফরাসের অভাব থাকতে পারে, এর জন্য মানুষের জীবনে রোগের কিছু জিনিস সিমটম দেখা যায়। তাহলে বলছে মাটির মধ্যে যেটা জিনিস আছে, বলছে মানুষের দেহেতে সেটাই আছে। সেই জন্য বলছে যখন মানুষকে মাটিতে দিয়ে দেওয়া হয়, কবর দিয়ে দেওয়া হয়, বলছে মানুষ মাটি হয়ে যায়। তার মানে উপাদানগুলো মিলে যায়, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন যা আছে সব মিলে যায়, আর একে অপরের সাথে মিলে তারা আবার একই হয়ে যায়। মাটির দেহ মাটিতেই মিশে যায়, আবার মাটি হয়ে যায়। ওই জন্যে মিনিমাম কবর দেওয়ার পর 1টা বছর সময় লাগে, ওই কফিং বক্স সময় মানুষের পুরো শরীরটা মাটি হতে, পুরো ঝুরঝুরে মাটি হয়ে যাবে। এরকম জায়গা বলছে ঈশ্বর বলছে একটা জায়গা তৈরি করেছে। তাহলে সেই জন্য বলছে ঈশ্বর যখন আদমকে অভিশাপ দিলেন, তিনি মৃত্তিকার সাথে কথা বললেন, আদমের সাথে কথা বললেন না। তার মানে অ্যাকচুয়ালি তিনি আদমের সাথেই কথা বলছিলেন, কারণ আদম তো মৃত্তিকা থেকেই তৈরি। তাহলে মৃত্তিকাকে বলা মানে আদমকেই বলা। তিনি মৃত্তিকাকে তিনি অভিশাপ দিলেন, কারণ মৃত্তিকার মধ্যে যা যা আছে বলছে মানুষের মধ্যে তাই তাই আছে। দেখো আদি পুস্তক 3:19 এখানে বলছে তুমি ঘুমার্ত মুখে আহার করবে, যখন অভিশাপ দিয়েছিল, তুমি ঘুমার্ত মুখে আহার করবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকা প্রতিগমন না করবে, তুমি তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। ফাইনালি একটা জায়গায় ঈশ্বর বলে দিচ্ছে তুমি ধূলি, তুমি ধূলিতে প্রতিগমন করিবে। তার মানে এটা মৃত্তিকাকে বলে, তার মানে মৃত্তিকাকে না, এটা আদমকেই বলেছে। আচ্ছা, আবার দেখবো দেহের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে। জানি কি কি আছে দেহের মধ্যে 5টা ইন্দ্রিয়, নাম বলো। চক্ষু, কর্ণ, নাসিকা, ইন্দ্র, ত্বক। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, আর জিহ্বা, ত্বক, ত্বক। ইন্দ্রিয় জিহ্বা। ত্বক, ইন্দ্রিয় ত্বক। হ্যাঁ, জিহ্বা ত্বক, তাহলে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। আচ্ছা, এদের কি কাজ আছে যদি বলি? চক্ষুর কি কাজ আছে, কর্ণর কি কাজ আছে, জিহ্বার কি কাজ আছে, নাসিকার কি কাজ আছে, ত্বকের কি কাজ আছে?
তাহলে দেখো চক্ষুর কাজ হচ্ছে দৃষ্টিশক্তি। মানুষের মধ্যে দৃষ্টিশক্তি আছে, চক্ষুর মধ্যে থেকে পায়। কর্ণ হচ্ছে শ্রবণ শক্তি, মানুষের শ্রবণ শক্তি আছে, কানের দ্বারা পায়। জিহ্বার দ্বারা হচ্ছে আস্বাদন শক্তি, তুমি টেস্ট করে বলে দিতে পারবে টক না মিষ্টি না ঝাল, যেটা জিহ্বার মধ্যে আছে, ঈশ্বর দিয়েছে। নাসিকার মধ্যে ঘ্রাণ শক্তি, তুমি যেখানে যা কিছু হবে তার গন্ধ সঙ্গে তুমি বলে দেবে যে কোথায় কি একটা হচ্ছে, এটাও ঈশ্বর মানুষকে দিয়েছে। আর ত্বক হচ্ছে স্পর্শ শক্তি, কোনো কিছু স্পর্শ অনুভূতি হলেই ত্বক সজাগ হয়ে যায়। তার মানে দেখো মানুষের মধ্যে এত কিছু আছে, এত কিছু দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। 96টা উপাদান আছে, 5টা ইন্দ্রিয় আছে, আর 5টা ইন্দ্রিয় 5টা গুণ আছে। তারপর এগুলো সব পাওয়ারফুলি। যদি সত্যিকারে মানুষ মানুষের শক্তি জানতে পারে, তাহলে মানুষ অনেক কিছু করতে পারে। যেহেতু মানুষ তার শক্তি জানে না বলে মানুষ অনেক জায়গা এগিয়ে গিয়ে এগোতে পারছে না। তাহলে বলছে মানুষ পাপ করার পর এই সমস্ত শক্তি বলছে ক্ষয় হয়ে গেছে। ঈশ্বর মানুষকে এই এত কিছু দিয়ে তৈরি করেছিল আর সব কিছু কার্যকারী, কিন্তু মানুষ যখন পাপ করলো বলছে এগুলো সব ক্ষয় হয়ে গেছে। সেই জন্যে বাইবেল বলছে মানুষের জন্য একটা জিনিস অপেক্ষা করে আছে, মৃত্যুর পর মানুষ বিচার সিংহাসনে দাঁড়াতে হবে। ওই একটা জিনিস এখন ফাইনাল ঈশ্বর রেখেছে, যারা শুধরে যাচ্ছে বা যারা বাধ্য হচ্ছে খুব ভালো, তারা একটা জায়গা ঈশ্বর তাদেরকে নিয়ে যাবে। কিন্তু যারা বাধ্য হচ্ছে না, যারা শুধরাচ্ছে না, মানে তারা এই জায়গাটা যাবে। তার মানে বলছে যারা বাধ্য হচ্ছে তারা বিচার সিংহাসনে দাঁড়াবে না। যারা বিশ্বাসী, যারা ঈশ্বরের বাক্য পালন করছে বা যারা ঈশ্বরের বাক্য মেনে চলছে, বলছে তারা কখনো বিচারে দাঁড়াবে না। তারা কোথায় দাঁড়াবে? বলছে তারা রিওয়ার্ড পাওয়ার জন্য দাঁড়াবে, তাদের জন্য পুরস্কার আছে, কেন তাদের বিচার অলরেডি ঈশ্বর করে দিয়েছে। তারা শুধু দাঁড়াবে পুরস্কার পাবার জন্য, তুমি আমার রাজ্যের জন্য এত কাজ করেছো, এটা তোমার পুরস্কার। তাদের বিচার যাওয়ার হয়ে গেছে, ঈশ্বর তাদেরকে ফাইনালি একটা জায়গা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে ফেলেছে, ওটা হয়ে গেছে। তাহলে তাদের মধ্যে আমরা যদি পড়ি, তাহলে আমরাও সেই জায়গায় দাঁড়াবো, আর সেখানে আমরা রিওয়ার্ড পাবো, পুরস্কার পাবো। তাহলে বিচার কাদের জন্য? যারা বিশ্বাস করেন, যারা অবাধ্য, যারা ঈশ্বরকে ঘৃণা করেছে, তারা তারা বিচারে দাঁড়াবে, তাদের বিচার হবে। তাদের জন্য জীবন পুস্তক বা স্মরণীয় পুস্তক সব খোলা হবে, ঈশ্বর দেখাবে তাদেরকে যে তোমরা কি কি করেছিলে আর কোন কোন জায়গায় তোমরা পড়ে গেছো, তাদের জন্য বিচার আছে। কিন্তু যারা এই পৃথিবীতে থেকে ঈশ্বরের বাক্য পালন করছে আর বাধ্য হচ্ছে, তাহলে তারা পুরস্কার পাবে, তারা রিওয়ার্ড পাবে। তাহলে দেহের মধ্যে দেখছি আমরা এইগুলো, যে দেহের মধ্যে 5টা ইন্দ্রিয়, তার শক্তি দেখলাম, আর ঈশ্বর কি করে সেই মানুষটাকে তৈরি করেছে, দেহের একটা পাওয়ারফুলি জায়গা দেখলাম। এবার দেখবো আত্মা, মানুষের আত্মা। মানুষের আত্মার মধ্যে কি শক্তি, কি পাওয়ার আছে। দেখো বলছে আত্মা কি করে, বলছে আত্মা মানুষকে ঈশ্বরের কাছে আসার চেতনা দেয়, এটা আত্মার কাজ। আত্মা সবসময় মানুষকে ঈশ্বরের কাছে আসার জন্য চেতনা দেয়, যাতে ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ থাকে। তাহলে ঈশ্বর মানুষের নাসিকা ফু দিয়েছিলেন, মানে ঈশ্বর তার নিঃশ্বাসকে দিয়েছিলেন, তার সমরূপ। ঈশ্বরের যে শক্তি ছিল, আদমের সেই শক্তি ছিল। দেখো এদেন উদ্যান কোনো ছোট করে জায়গা ছিল না, এদেন উদ্যান অনেক বড় জায়গা ছিল। এদেন উদ্যান অনেক বড় জায়গা ছিল, কোনো ছোট করে জায়গা ছিল না। কারণ সেখানে অনেক পশু ছিল, হাতি ছিল, বাঘ ছিল, অনেক ছিল। এবং এইসব জায়গা, এইসব পশুগুলো জন্য অনেক বড় বড় জায়গা লাগে, এটা ছোট করে জায়গা থাকে না। তাহলে এদেন উদ্যান একটা পৃথিবীর মতনই ছিল, বড় একদম জায়গা ছিল। আর ওই জায়গাটাকে আদম ট্যাকেল করতো। তাহলে আদমের ক্ষমতা চিন্তা করো, কি লেভেলে আদম ছিল, কি পাওয়ারফুলি ছিল, পুরো জায়গাটাকেও ট্যাকেল করতো আদম। কিন্তু বলছে পাপ করার ফলে বলছে সে অধিকারটাকে খেয়ে ফেললো, অধিকারটাকে হারিয়ে ফেললো, আর ঈশ্বরের সমরূপ যে জায়গাটা ছিল নষ্ট হয়ে গেল। তাহলে বলছে ঈশ্বর আদম কিভাবে তৈরি করেছিল, সেই জন্য মানুষের আত্মা ঈশ্বরের সমরূপ। সেই জন্য বাইবেল বলছে, দেখো যোহন 2:4-24 বলছে, যোহন 4:24 বলছে ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার তাহার ভজনা করে তাহাদেরকে আত্মায় সত্যে ভজনা করিতে হইবে। যারা ঈশ্বরের কাছে আসে বা যারা ঈশ্বরের কাছে যদি কিছু চায় বা ঈশ্বরের কাছে কোনো বিষয় রাখতে চায়, তাহলে বলে সেটা আত্মায় সত্যি হতে হবে, মাংসে হবে না। ঈশ্বর মাংসে কোনো কিছু গ্রহণ করে না। দেখে এই জন্য আজকে অনেক মানুষ এই জায়গাটা কভার করতে পারছে না বলে মানুষ আজ এই জায়গাটা বুঝতে পারছে না। সবাই মানসিক বিষয়টাকে নিয়ে ঈশ্বরের কাছে নিয়ে আসে,
আর ঈশ্বর মাংসের সাথে কথা বলে না, কোনোদিন বলবে না। ঈশ্বর আত্মার সাথেই কথা বলবে, আর সেখানে সত্য অবশ্যই থাকবে। তাহলে যারা সত্যে আত্মা ভজনা করছে, মানে ঈশ্বর তাদেরকে অনুসন্ধান করছে, তার আত্মা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। যারা মাংসে ভজনা করছে তাদেরকে খুঁজছে না। ওই জন্য তারা সারা জীবন ভজনা করেই যাবে, ঈশ্বরকে পাবে না। ঈশ্বরকে পাওয়ার জন্যে ওই যে আত্মার সত্যে ভজনা করতে হবে, এটা ঈশ্বর জ্ঞান করেছে। তো যারা করছে অবভিয়াসলি ঈশ্বর তাদের সাথে কথা বলছে, আর যারা করেনি তারা এখনো বুঝতে পারছে না। তাহলে আত্মা সবসময়ের জন্যে মানুষকে এই জায়গাটা সচেতন দেয়, বা এই জায়গায় সচেতন করে, যেন মানুষের সাথে ঈশ্বরের একটা মিলন বা যোগাযোগের স্থান থাকে। ঈশ্বর যেন মানুষের সাথে কথা বলার জায়গা বলো, ফেলোশিপের জায়গা বলো, সম্পর্কের জায়গা বলো, যেন ঈশ্বর এটা করতে পারে। এটা আত্মার কাজ। আত্মা এই জায়গাটাকে ক্লিন করে, মাধ্যমটাকে, যোগাযোগটাকে রাখে। দেখো, রোমিও 8:16 বলছে, রোমিও 8:16 বলছে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। কে সাক্ষ্য দিচ্ছে? আত্মা দিচ্ছে। কার বিষয়? আমার আত্মার বিষয়। তাহলে আমার আত্মা কি করে ঈশ্বর সন্তান হবে? যখন পবিত্র আত্মার সাথে আমার একটা যোগাযোগ সম্পর্ক থাকবে, আর পবিত্র আত্মা যখন আমি বাধ্য হব, যখন তাকে আমরা নিতে শিখবো, তখন আমরা রবিবার দিন আমরা ক্লাস করাচ্ছিলাম যে একটা বিশ্বাসের জীবনে পবিত্র আত্মা কি কিভাবে কাজ করে। ওখানে একটা পয়েন্ট ছিল যে বিশ্বাসী জীবনে পবিত্র আত্মা পুরো কন্ট্রোল নিতে চায়, অধিকার নিতে চায়। তাহলে যখন বিশ্বাসী পবিত্র আত্মাকে অধিকার দিচ্ছে, তাহলে অবভিয়াসলি একটা যোগাযোগ জায়গা তৈরি হচ্ছে। যদি দিচ্ছে না, তাহলে যোগাযোগের তৈরি হচ্ছে না। তাহলে এখানে বলছে আত্মা, আমাদের আত্মা বিষয়ে সাক্ষ্য দেয় আমরা ঈশ্বরের সন্তান। কখন? যখন আমরা যোগাযোগের জায়গায় আছি, তখন। তাহলে বাইবেল এটাও বলছে ঈশ্বর যে আত্মা মানুষকে দিয়েছেন, সেই আত্মাকে নিজের কাছে নিয়ে যাবেন। তাহলে বলছে যেটা ঈশ্বরের জিনিস সেটা ঈশ্বর নিয়ে নেবে, সেটা ঈশ্বর রাখবে না। তাহলে আত্মা ঈশ্বরের কাছে চলে যাবে। সেটা বাজে আত্মা হলেও যাবে, খারাপ আত্মা হলেও যাবে। কারণ ঈশ্বর মানুষকে আত্মা দিয়েছেন, নিজের আত্মা দিয়েছেন, সেটা মানুষ খারাপ করেছে, তার জন্য সে ফল ভোগ করবে। কিন্তু আত্মা ঈশ্বরের কাছেই যাবে। তাহলে সব আত্মা ঈশ্বর তুলে নেবে, পৃথিবীতে কোনো আত্মাই থাকবে না। কারণ ওটা ঈশ্বরের সম্পত্তি, ওটা আপনার আমার সম্পত্তি নয়। এটা ভালো করে বুঝে নিন। আপনার আত্মা আপনাকে ঈশ্বর দিয়েছে তার সঙ্গে যোগাযোগ সম্পর্কটা রাখার জন্য। যদি আমরা রাখতে পারছি না, তাহলে বলছে ওই আত্মাটাকে ঈশ্বর নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে জিজ্ঞেস করবে তুমি কেন করতে পারোনি এটা। আর এর জন্য পবিত্র আত্মাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, যাতে এটা আরো ক্লিন হয়। দেখো, উপদেশক 12:7, উপদেশক 12:7 বলছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে, আর আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। তার মানে আত্মা ঈশ্বরের কাছে চলে যাবে, আত্মা মানুষের কাছে থাকবে না, ঈশ্বরের কাছে চলে যাবে। তার মানে আত্মার স্থান সবসময় উপরের দিকে, বলছে নিচের দিকে নয়। নিচের দিকে কাদের স্থান আছে? বলছে পশুদের, যাদের আত্মা নেই। বলছে তাদের আত্মা বলছে পৃথিবীর নিচে যায়, মাটির নিচে চলে যাবে। দেখো, এটাও বাইবেল বলছে। উপদেশক 3:21, উপদেশক 3:21 বলছে, মানুষের প্রাণবায়ু যে উপরের দিকে ওঠে আর পশুর প্রাণবায়ু নিচে মাটির তলায় যায়, তা কে জানে। তার মানে মানুষের আত্মা সবসময় উপরের দিকে যাবে, ওটা ঈশ্বর দিয়েছে। আর পশুর প্রাণবায়ু, পশুর আত্মা যেহেতু নেই, ওর প্রাণ আছে, ও বলছে নিচে মাটির তলায় চলে যাবে। তাহলে বাইবেল এটা বলছে মৃত্যুর পর মানুষের আত্মা 3 জায়গায় বাস করে। মৃত্যুর পর মানুষের আত্মা 3 জায়গায় বাস করে। জানো কোন কোন জায়গা? কালকে আমরা আলোচনা করছিলাম, তারা বলতে পারবে। কার আইডিয়া আছে? তাদের তারা বাদ দিয়ে, তারা বলবে না। মানুষের আত্মা 3 জায়গায় থাকে মৃত্যুর পর। কে জানে বলো? কার জানকারি আছে? পরম দেশে, হুম, এক স্বর্গলোকে, আর যারা বিশ্বাস করে না তাদের। আচ্ছা, হ্যাঁ, একটা পরম দেশে আছে, একটা হচ্ছে অধোলোক বা মৃত্যুর স্থান। আর তা আর আব্রাহামের কাছে। ওই পরম দেশ মানে আব্রাহাম। আর একটা হচ্ছে স্বর্গলোক, ফাইনালি, যেখানে মানুষ আবাস ঈশ্বরের সঙ্গে থাকবে। তাহলে মৃত্যুর পর মানুষের আত্মা 3 জায়গায় থাকে। একটা থাকে আব্রাহামের কাছে, প্রথম
যেটা ভালো আত্মা, আর যেটা খারাপ আত্মা সেটা থাকে অধোলোক মানে মৃত্যু স্থান। আর ফাইনালি যখন বিচার হয়ে যাবে তখন স্বর্গের দিকে চলে যাবে, স্বর্গে চলে যাবে। দেখো পরম দেশ, দেখো এটা লেখা আছে লুক 16:22। লুক 16:22 বলছে একদিন সেই ভিখারি মারা গেল, তখন স্বর্গদূতরা এসে তাকে আব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিকে মারা গেল আর তাকে কবর দেওয়া হলো। তার মানে স্বর্গদূত এসে কোথায় নিয়ে গেল? আব্রাহামের কাছে, পরম দেশে নিয়ে গেল। তার মানে মৃত্যুর পর আত্মা কোথায় যাচ্ছে? পরম দেশে। আবার দেখো অধলোক বা মৃত্যু স্থান বলছে, সেটা হচ্ছে লুক 16:23। ঠিক তার পরের পদে বলছে মৃত্যুস্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকালো, আর দূর থেকে তার আব্রাহাম ও তার পাশে লাজারকে দেখতে পেল। তার মানে ধনী ব্যক্তি, ও মরেছে। ও মরে কোথায় গেছে? অধলোকে। তার মানে নরকের আগের স্টেপ। দেখো ওখানেও কষ্ট আছে, ওখানেও জ্বালা আছে। নরকের তো বাদ দাও, নরক তো পরে, এখন যেখানে আছে তার মানে অনেক আত্মা যেগুলো যিশুকে গ্রহণ করেনি, বিশ্বাস করেনি, বলে তারা মৃত্যুর পর তারা এখনো কষ্ট পাচ্ছে। এখনো আজকে 2025 সাল, হয়তো সে সৃষ্টির সময় মরেছে, নোহর সময় মরেছে, হয়তো আব্রাহামের সময় মরেছে। তার মানে আজকে 6,000 7,000 বছর চলছে, বলছে আজকেও তারা সেই কষ্ট পাচ্ছে 6,000 7,000 বছর ধরে। আর এই ব্যক্তি কি বলছিল? বলছিল আমাকে একটুখানি কেনে আঙ্গুলে যদি এক ফোঁটা জল দিয়ে যায়। তার মানে গলা শোকাচ্ছে ওখানটা, জল খাবার জন্য এক ফোঁটা জল। আরে এক ফোঁটা জলে কি তৃষ্ণা যায়? তার মানে এমন অবস্থা, এক ফোঁটা জলের জন্য ছটফট করছে, এরকম আত্মা তলপাড়াচ্ছে ওখানে। তার মানে মানে মারাত্মক একটা যতনার মধ্যে যাচ্ছে। এরপর বলছে নরক, এরপর বিচার হবে, তারপর নরক। নরকে জ্বলবে বলছে, এখানে তো যাতনা পাচ্ছে, ওখানে জ্বলবে বলছে। নরকে হচ্ছে আগুনের নদী, দাও দাও করে একদম মানে আগুন ভেসে যাচ্ছে নদীর মতো। আর ওখানে একদম বড় বড় মানে কি নেই ওখানটা, প্রতিটা সেকেন্ড তোমাকে খালি দর্শন ঘর্ষণ আর চিৎকার বলছে। তার মানে যারা ওখানে যাবে তারা জানতে পারবে। আজকে যারা এখানে এত দাদাগিরি দেখাচ্ছে, আমি সনাতন ধর্মের লোক, আমি এই আমি সেই, আমি হনুমানের লোক, লাফি লাফি বেড়াচ্ছে, তো এই যখন সব নরকে গিয়ে পড়বে তখন সব লাফানি শেষ হয়ে যাবে। তখন এরা টের পাবে যে পৃথিবীতে তো লাফালাফি কেন করলাম। যদি এই ডালে ওটা না লাফিয়ে যদি যিশুর কাছে লাফিয়ে পড়তাম তাহলে বেঁচে যেতাম। তাহলে বলছে যে ওটা করতে পারলো না বলে ওরা তখন জানতে পাবে যে কি আমরা সুযোগটা হারিয়েছি। 3 নম্বর বলছে স্বর্গলোক, যেখানে ফাইনালি ঈশ্বর আবাস বলছে। এটা প্রকাশিত বাক্য 21:3-4 পদ। প্রকাশিত বাক্য 21:3-4 পদ বলছে তারপর আমি একজনকে সে সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম, এখন মানুষের মধ্যে ঈশ্বরের থাকবার জায়গা হয়েছে, তিনি মানুষের সঙ্গে থাকবেন এবং তারা তারই লোক হবে। তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের ঈশ্বর হবেন। 4 পদ বলছে তিনি তাদের চোখের জল মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে। আগেকার সব কিছু শেষ হয়ে গেছে। তবে নতুন পৃথিবী, নতুন আকাশ, সব নতুন। সেখানে বলছে ফাইনালি তারাই থাকবে যারা খ্রিস্টকে গ্রহণ করেছে। তাহলে এটা আমরা আত্মার বিষয় দেখলাম, দেহের বিষয় দেখলাম, আত্মার বিষয় দেখলাম, এবার মনের বিষয়। মানুষের মন, মানুষের মনের মধ্যে কি আছে আর মনের কাজ কি? দেখো মনের কাজ বলছে, যেটা দেখছিলাম, আত্মাকে সচেতন দেওয়া, মানে মানুষের ব্যক্তিগত প্রাণের ক্ষেত্রে ভূমিকা পালন করা। বাইবেলের মধ্যে অনেক রকমের প্রাণের কথা বলা আছে বা মনের কথা বলা হয়েছে। তার মানে মন কিছু কিছু জায়গা পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয়, আর তখন তাদের একটা নাম হয়ে যায়। দেখো কি কি মন বা কি কি প্রাণ বাইবেলের মধ্যে আছে যেটা মানুষের মধ্যে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে ক্লান্ত মন বা ক্লান্ত প্রাণ। যখন অনেক রকম ঝড়ঝাপটা যায়, নানা রকম পরিস্থিতির মধ্যে আমরা যে এগোই, বা পারিপার্শ্বিক যখন চাপ আসে, সবচেয়ে বেশি যখন বাড়ির লোক থেকে যদি প্রেশার আসে, তখন মন ক্লান্ত হয়ে যায়। অনেক বাড়ির লোক আছে অবুঝ, তারা বোঝে না, তারা সন্দেহ করে, তারা নানা রকমভাবে মানুষকে ডিস্টার্ব করে, নানা রকম তারা নিজেদের বুদ্ধি খাটায়, আবেগের বসে অনেক কিছু কাজ করে। আর এতে বলছে যারা সত্যিকারে ঈশ্বরকে চেনে বা বিশ্বাসী তাদের পক্ষে অসুবিধা হয়। আর তখন তারা একটা জায়গায় লড়াই করতে 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 তাদের মন ক্লান্ত হয়ে যায়। তার মানে একটা পারিপার্শ্বিক তো একটা আছে, প্লাস ঘর থেকেও আছে, দুদিক থেকে একটা অ্যাটাক আসে একটা বিশ্বাসীর ক্ষেত্রে বলছে। তাহলে বলছে ক্লান্ত মন, বাইবেলে বলছে দেখো ক্লান্ত মন আছে। দেখো জিরেমিয়া 31:25, জিরেমিয়া 31:25 বলছে যে কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে। দেখো আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে
এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছে। তার মানে ঈশ্বর অলরেডি তাদেরকে গ্রহণ করেছে। যারা ক্লান্ত প্রাণের লোক যদি হয়, তোমরা ভেঙে পড়ো না। সেটা তোমার বাইরে থেকেও অ্যাটাক আসুক আর ঘর থেকে অ্যাটাক আসুক, ভেঙে পড়ার কিছু নেই। মানে যার কেউ নেই তার ঈশ্বর আছে। বিশ্বাস করো, ঈশ্বর একটা জায়গায় তোমাকে ঠিক দাঁড় করাবে। আর যারা আজকে এই ডিস্টার্বগুলো করবে, তারাও একদিন দেখতে পাবে যে আমরা কি ভুল করেছি। মেবি যদি না দেখতে পায়, তাহলে মৃত্যুর পর জানতে পাবে যে তারা কি ভুল করেছে। তাহলে বলছে একটা ক্লান্ত মন আছে বা ক্লান্ত প্রাণ আছে। 2 নম্বর বলছে তৃষ্ণার্ত প্রাণ। তৃষ্ণার্ত প্রাণ, যার মধ্যে তৃষ্ণা আছে। এটা হচ্ছে গীতসংহিতা 42:2। গীতসংহিতা 42:2 বলছে, ঈশ্বরের জন্যে আর জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। ঈশ্বরের জন্য আর জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আগ্রহী, ক্ষুধিত। আমি কখনো আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হব। দেখো কি কথা বলছে। তার মানে ঈশ্বরের কাছে আসার জন্য তার প্রাণ তৃষ্ণার্ত। সবসময় একটা জায়গা তার মধ্যে একটা তৃষ্ণা আছে, আমি কখন ঈশ্বরের কাছে যাব, আমি কখন ঈশ্বরের সাথে কথা বলবো। আজকাল তো এই জায়গাটা আমি জানি না কার মধ্যে খিদেগুলো আছে। সবাই তো সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। সংসারের কাজ আছে, অফিসের কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, অনেক কিছু আছে। কিন্তু এই জায়গাটা কার আছে যে আমার প্রাণ তৃষ্ণার্ত, কখন আমি ঈশ্বরের কাছে যাব, প্রভুর সাথে কথা বলবো। সারাদিন অনেক কাজকর্মের মধ্যে একটুখানি সময় যদি প্রভুকে দিতে পারি, এই তৃষ্ণাটা যদি আছে, খুব ভালো। তোকে এখানে বলছে ভক্ত দাস, বলছে যে ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাৎ উপস্থিত হইব। তার মানে তৃষ্ণার্ত প্রাণ একটা আছে। ঈশ্বর একটা তৃষ্ণার্ত প্রাণ মানুষকে দিয়েছে, একটা ক্লান্ত প্রাণ দিয়েছে, একটা তৃষ্ণার্ত প্রাণ, প্রাণ মানে মনকে দিয়েছে। আর 3 নম্বর হচ্ছে শোকাকুল প্রাণ বা শোকাকুল মন। এটা বলছে ইয়োবের 30:25। ইয়োবের 30:25 বলছে, আমি বিপদগ্রস্ত নিমিত্তে কি কাঁদিতাম না, দিনের জন্য কি শোকাকুল চিত্ত হইতাম না। তার মানে পরের জন্য কি আমার মন কাঁদেনি, পরের জন্য কি আমি চেষ্টা করিনি আমার যেটুকুনি করার। শোকাকুল প্রাণ, তার মানে এটাও ঈশ্বর দিয়েছে মানুষকে। দেখো 3টে প্রাণ দিয়েছে বা 3টে মন দিয়েছে। তৃষ্ণার্ত প্রাণ দিয়েছে, শোকাকুল দিয়েছে, আর ক্ষুধিত ক্লান্ত প্রাণ দিয়েছে। 3টে প্রাণ দিয়েছে। তার মানে মানুষের মধ্যে এই 3টে জিনিস কাজ করে। নিজেকে প্রশ্ন করে দেখবে, তোমার মন কখনো ক্লান্ত হয়ে যায়, আবার যখন আত্মিক ব্যাপার জেগে ওঠে তখন মন তৃষ্ণার্ত হয়ে যায়। আবার কখনো পরের যদি দুঃখ দেখো, তোমার মন সেটা দুঃখিত হয়। আছে, এটা মানুষের মধ্যে আছে, প্রত্যেক মানুষের মধ্যেই আছে, কেউ অস্বীকার করতে পারবে না। দেখো মন দেহ বলছে, মন বলছে এটা দেহ আর আত্মার মাঝখানে থাকে। তার মানে দেহ, মন, আত্মা যদি এইভাবে ধরি, বা আত্মা, মন, দেহ যদি এইভাবে ধরি, তাহলে মনটা হচ্ছে মাঝখানটা। তাহলে মনটাকে ঠিক করতে হবে, সে কার সঙ্গে থাকবে, আত্মার সঙ্গে থাকবে না দেহের সঙ্গে থাকবে। তার মানে এটা মনের কাজ। তাহলে যদি আত্মার সঙ্গে থাকে তাহলে ঈশ্বরের সঙ্গে আছে, আর যদি দেহের সাথে আছে তাহলে জগতের সাথে আছে। এটা প্রত্যেক মানুষের সাথে একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। প্রতিদিন তোমার মন কার সাথে থাকে, দেহের সাথে থাকে না আত্মার সঙ্গে থাকে। যদি আত্মার সাথে আছে তাহলে অবভিয়াসলি তুমি প্রভুর সাথে আছো, ঈশ্বর তোমার সঙ্গে যোগাযোগ সম্পর্ক রেখেছে। আর যদি জগতের সাথে আছে তাহলে ঈশ্বরের সাথে কানেকশন নেই, কেটে গেছে ওইটা। ঈশ্বর তোমার সাথে কথা বলবে না, তুমি কিছুই জানতে পারবে না। তাহলে মনের একটা জায়গা আছে। তাহলে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা। বলছে পরিস্থিতি অনুযায়ী মন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। তার মানে যেরকম পরিস্থিতি হবে সেরকম মন কাজ করে। কখনো পরিস্থিতি খারাপ তারপরে দেহের সঙ্গে যুক্ত, কখনো পরিস্থিতি ভালো তাহলে আত্মার সাথে যুক্ত, নানা রকম বিষয় থাকে মনের। তাহলে মন কিভাবে এটা ট্যাকেল করবে, এটা মনকে ঠিক করতে হবে। ওই জন্য বলছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা মনকে রক্ষা করো, কারণ তাহাতে জীবন উদ্গম আছে। হিতোপদেশ 4:23। তাহলে মন আবার দুটো জগতের কাজ করে, একটা প্রাকৃতিক জগৎ, একটা আত্মিক জগৎ। তার মানে দুটো জগৎ আছে, একটা পৃথিবী, একটা স্বর্গীয়। তাহলে দুটো জগতের মধ্যে মন কাজ করে, কখনো প্রাকৃতিক কখনো আত্মিক। মনের কাজ হলো দেহকে রক্ষা করা। দেখো মন কাজ রক্ষা করে দেহকে, মনের কাজ আছে দেহকে রক্ষা করা। কিন্তু দেহের মধ্যে আত্মার স্থান সব থেকে উপরে। তার মানে একটা মানুষের মধ্যে দেহ, মন, আত্মা আছে। তার মানে যদি কাউকে সবচেয়ে উপরে রাখতে হয় তাহলে আত্মাকে রাখতে হবে, দেহকে না। তাহলে আত্মা, মন, দেহ, তাহলে একটা সেট আপ ঠিক হচ্ছে। তার মানে ঈশ্বর, আত্মা, দেহ, মন আর দেহ। ঈশ্বর, আত্মা, মন, দেহ, এটা হচ্ছে সেট আপ। কিন্তু আমরা কি করেছি, আমরা উল্টো করেছি। আমরা বলছি দেহ, মন, আত্মা, ঈশ্বর, এটা আমরা সেট আপ করেছি। মানুষের চিন্তা, দেখো মানুষের চিন্তা সবসময় দেহ নিয়ে।
আমরা বেশিরভাগ যখন যেখানে কোনো জায়গায় যাই সবাই এটাই বলে, মরে গেলে আমার দেহটা কি হবে। সবার মধ্যে এটাই ধারণা, মরে গেলে আমার দেহটা কি হবে। আরে মরে গেলে তোমার আত্মাটা কি হবে এটা নিয়ে তোমার চিন্তা নেই, এটা নিয়ে তোমার কোনো আফসোস নেই, এটা নিয়ে তোমার কোনো গবেষণা নেই। তাহলে মানুষের চিন্তাধারাটা রং। তারপরে মানুষ কি করেছে, আগে সেট আপ করেছে দেহটাকে, তারপর মনটাকে, তারপর আত্মাটাকে, তারপর ঈশ্বর। বলছে না, ওটা হবে না, উল্টো সিস্টেম করতে হবে। প্রথমে তোমাকে ঈশ্বরের সঙ্গে সেট আপ করতে হবে, তারপর আত্মার কাজ, তারপর মনের কাজ, তারপর দেহের কাজ, তারপর এটা প্যারালালি হবে। দেখো ওই জন্য একটা গান আমরা গাইছিলাম, শোন পাপি প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে, হাতে পায়ে পেরেক গাথা যাতনা পায় অন্তরে। দেখো ওখানে লেখা আছে অন্তরে। যিশু কিন্তু দেহতে যাতনা পায়নি, আর যিশু দেহটাকে কোনো ইম্পর্টেন্ট দিতই না। যিশু কখনো দেহকে ইম্পর্টেন্ট দেয়নি, যিশু ইম্পর্টেন্ট দিয়েছে অন্তরটাকে, মনটাকে। তার মানে তিনি যা কষ্ট পেয়েছেন মনে পেয়েছেন, দেহতে পায়নি কিন্তু। সেই জন্য কিন্তু যিশু ওই জায়গাটা সফল করে বেরিয়ে গেছে। কিন্তু যারা দেহটাকে আজকে ইম্পর্টেন্ট মনে করছে তারা কিন্তু আটকে যাবে, তারা কিন্তু যেতে পারবে না। কারণ দেহ হচ্ছে মানে একটা বাধা দেওয়ার জায়গা আমাদের। ওই যে দেহটা বেশি চিন্তা করো না, তুমি মরে পর তোমার কি হবে না হবে ওটা ছেড়ে দাও, প্রভু ব্যবস্থা করে দেবে। যদি তোমার বডি পচেও যায় তাতে কিছু এসে যায় না। কোনো সময় কি হয়েছিল বলো তো, করোনার সময় কোন কটা কটা বডি কভার হয়েছে আর কটা বডি জ্বলেছে করোনার সময়। যখন আমাদের করোনা এসেছিল পৃথিবীতে, তখন তো যাতা অবস্থা ছিল, সব কটাকে ধাপায় নিয়ে গিয়ে আমাদের এখানে ধাপাতে নিয়ে গিয়ে সব কটাকে একসঙ্গে পুড়িয়ে দিয়েছে। এক এক দিনে 50টা 40টা 100 খানা 150 খানা বডি পুড়িয়েছে। তাও কিরকম বডি, কঙ্কাল বডি মর্গে ছিল, সেগুলো পচে লিক লিক হয়ে গেছে। ওইগুলো পর্যন্ত ভিডিওগুলো সব ছেড়েছিল, আমরা তখন জানতে পেলাম যে কি অবস্থা চলছে। তখন সব কোথায় ছিল এরা, আজকে হিন্দু মুসলিম যারা আজকে এত করছে বা যারা আজকে দেহ নিয়ে চিন্তা করছে, তখন এরা কোথায় ছিল? তখন এইগুলো নিয়ে কেউ কোনো কথা বলেনি। দেখো যেই সেট আপটা ঠিক হয়ে গেছে, আজকে আবার ঘুরে ফিরে মানুষ ওই জায়গায় চলে এসছে, আমার মরার পর কি হবে, আমার দেহটা কি হবে। কিন্তু আত্মাটাকে নিয়ে কেউ চিন্তা করছে না। কিন্তু বাইবেল বলছে আত্মাটাই মেন। দেহের মধ্যে সব থেকে উচ্চ স্থানে আত্মা আছে, আত্মার বিষয়ে চিন্তা করতে বলছে। তাহলে বলছে মন আবার দুটো জায়গায় কাজ করে, প্রাকৃতিক জগৎ, আত্মিক জগৎ। তাহলে মনের কাজ হলো দেহকে রক্ষা করা, কিন্তু দেহের মধ্যে আত্মার স্থান সব থেকে উপরে। কিন্তু যখন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পবিত্র আত্মা মানুষের দেহে বাস করে, তখন পবিত্র আত্মা মানুষের মন, দেহ, আত্মা তিনটেকে নিয়ন্ত্রণ করে। পবিত্র আত্মা ওইভাবে আসবে না বা ওইভাবে কাজ করবে না। যখন কোনো মানুষের মধ্যে পবিত্র আত্মা আসে, পবিত্র আত্মা তিনটের উপর রুল করে, আত্মার উপরে করে, মনের উপরে করে, দেহের উপরেও করে। এটা পবিত্র আত্মার কাজ। তার মানে এবার ব্যক্তিটাকে ঠিক করতে হবে সে কোনটা পবিত্র আত্মাকে দেবে। যদি আত্মা দিয়েছে তাহলে পবিত্র আত্মা আত্মা নিয়ে বসে থাকবে, যদি মন দিয়েছে তাহলে আত্মা মন দুটো নিয়ে বসে থাকবে, যদি দেহ দিয়েছে তাহলে তিনটোকে নিয়ে তিনি কাজ করবেন। কারণ তিনি পুরো পাওয়ার না পেলে তিনিও কাজ করতে পারবেন না। তাহলে তিনি তিনটের উপরে কাজ করার জন্য আসেন, এটা পবিত্র আত্মার কাজ। তাহলে কিভাবে তিনি সেটা করেন বা কিভাবে তিনি এটাকে পরিপূর্ণ করেন? তাহলে বাইবেল বলছে মানুষের প্রাণকে মুক্ত করার জন্য বা পরিত্রাণ দেওয়ার জন্য যীশু খ্রিস্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন। এটা যীশু খ্রিস্ট সেই কাজটা সম্পন্ন করে গেছে মানুষের মুক্তি বা প্রাণের জন্য। তাহলে সেই জন্য বাইবেল বলছে বিশ্বাসীরা ধ্বংস হয়ে যাওয়ার লোক নয়। তার মানে যতজন লোক যিশুকে বিশ্বাস করেছে বা যিশুর ক্রুশের মৃত্যুর উপর ট্রাস্ট করেছে, যে তিনি কেন মরেছেন আর কেন বেঁচে উঠেছেন, যদি এর উপর নির্ভর করেছে, তাহলে তাদের প্রাণ বলছে ধ্বংস হবে না, বা সেই বিশ্বাসীদের আত্মা ধ্বংস হবে না। দেখো হিব্রীয় 10:39 বলছে, হিব্রীয় 10:39 বলছে যারা ফিরে গিয়ে ধ্বংস হয়, আমরা তো সেই দলের লোক নই। যারা বিশ্বাস করে উদ্ধার পায় আমরা সেই দলে। তাহলে আমরা এখানে যারা বসে আছি আমরা সেই দলে যারা বিশ্বাস করে উদ্ধার পায়। তার মানে আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করে উদ্ধার পাবো 100%। আমরা ওই দলের লোক, আমরা ওই পথের প্রতি, আমরা হারিয়ে যাবার লোক নয়, আমরা ধ্বংস হয়ে যাবার লোক নয়। তাহলে আমরা বিশ্বাস করেছি যীশু খ্রিস্ট আমার জন্য ক্রুশে মরেছেন, তিনি বেঁচে উঠেছেন আর আমাকে একটা অনন্ত জীবন দেবেন, এটা আমরা বিশ্বাস করেছি। তাহলে আমরা ধ্বংস দেখবো না, আমরা ফিরে গিয়ে ধ্বংস হয়েও যাব না। যারা হয়ে যাচ্ছে তাদের ব্যাপারটা আলাদা। তার মানে যারা বিশ্বাস বজায় রেখেছে তাদের প্রাণ রক্ষা করবেন ঈশ্বর। 2 নম্বর বলছে ঈশ্বরের বাক্য ক্ষমতা আছে মানুষের প্রাণকে পাপ থেকে উদ্ধার করা। ঈশ্বরের বাক্যের ক্ষমতা আছে মানুষের প্রাণকে উদ্ধার করা। দেখো যাকব 1:21 বলছে,
যাকব 1:21 বলছে, এই জন্য সব রকম অপবিত্রতা এবং যেসব মন্দতা এখনো তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে। তার মানে নতুন নিয়ম বলছে ঈশ্বর মানুষের হৃদয়ে লিখছে তার বাক্য। পুরাতন নিয়মে বলছে পুস্তকে লেখা ছিল, ব্যবস্থা পুস্তক। নতুন নিয়মে কোথায় লেখা হচ্ছে? বলছে মানুষের হৃদয়ে তিনি লিখছেন, তোমাদের অন্তরে লিখছেন। তাহলে লিখেছে বলছে, তাহলে বলছে ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। পাপ থেকে তোমাদের উদ্ধার করবার ক্ষমতা বলছে এই বাক্যের আছে। পাপ থেকে তোমাদের রক্ষা করার অধিকার এই বাক্যের আছে। তার মানে বাইবেল বলছে ঈশ্বর যা যা তোমার জন্য করার আজ থেকে 2025 বছর আগে করে দিয়েছেন, আর তিনি নতুন করে কিছু করবেন না। এইবার বলছে তুমি করো। কি করে করবে? এই যে বাক্য দিয়েছে, এই বাক্যের মধ্যে ক্ষমতা আছে। তার মানে ঈশ্বর বাক্যের মধ্যে থেকে তোমাকে বলছে তুমি এগো। তুমি আমার অপেক্ষা করে বসে থাকবে ঈশ্বর তোমাকে কবে দর্শন দেবে, কবে ঈশ্বর তোমাকে এটা বলবে, কবে ঈশ্বর তোমাকে ওটা বলবে, কবে তোমাকে একটা এই বিষয় নিয়ে কথা বলবে, এরকম না। তাহলে বলছে ঈশ্বর যা যা করার তিনি আজ থেকে 2025 বছর আগে করে দিয়েছেন, ডান হয়ে গেছে। এবার তোমাকে বলছে তুমি এগো, কারণ তোমাকে বাক্য দিয়েছে, আর বাক্যের মধ্যে বলছে ক্ষমতা আছে। তাহলে বাক্যটা কি? তাহলে বাক্যটা ঈশ্বর। যদি তুমি বাক্য অনুসারে যাচ্ছ তাহলে তুমি ঈশ্বর অনুসারে যাচ্ছ। তাহলে তুমি বাক্যটাকে ফলো করছো মানে ঈশ্বরকে ফলো করছো। সেই ঘুরে ফিরে একই জায়গায় ঈশ্বর তোমাকে নিয়ে আসছে। তার মানে বলছে ঈশ্বর বলছে আমি তোমার জন্য যা যা করা করে দিয়েছি, এবার তুমি কিছু করো। তোমার একটা কাজ আছে, বাক্যের উপর বাক্যটাকে পড়ছো, ওটাকে পালন করো, ওর উপর নির্ভর করতে শেখো, আর ওই হিসাবে চলতে শুরু করো। তাহলে বলছে বাক্য সব, বাক্য যদি বুঝতে পারো খুব ভালো, যদি বুঝতে না পারো সব কালো, কিচ্ছু ভালো না। তাহলে বলছে বাক্যের উপরে সবকিছু আছে, তোমাকে বাক্য বুঝতে হবে। বাক্য পড়ছো, বুঝে পড়ো। ওই কবিতার মধ্যে পড়লে হবে না, বা গল্পের মধ্যে করে পড়লে হবে না। বাচ্চাদেরও বাক্য পড়াচ্ছ, বাচ্চাদের বুঝে পড়াও। ওরকম একটা ছড়ার মধ্যে পড়ে গেলাম বা একটা কবিতার মধ্যে পড়ে, ওরকম না। ওইগুলো পড়ে কোনো কাজ হবে না, সারা জীবন তাহলে ছড়া কবিতাই পড়ে যাবে, ওরা জীবনে আর ঢুকবে না। তাহলে যদি বুঝবে তবেই তো ঢুকবে, না বুঝলে কি করে ঢুকবে? তুমি একটা জিনিস পড়ছো, তুমি বুঝছো না, তাহলে ঢুকবে তোমার ভিতরে? ঢুকবে না। তোমাকে তো বুঝতে হবে। যদি বুঝে পড়ো তাহলে ঢুকবে। তাহলে একটা বোঝার জায়গা তোমার আছে। তাহলে ঈশ্বর একটা অপশন রেখেছে তোমার জন্য, এই অপশনটাকে ঈশ্বর দিয়েছে যে যা কিছু করো বুঝে করো। তাহলে বাক্য বলছে সব রকম জায়গা তোমাকে নিয়ে যাবে, বাক্যের মধ্যে সব রকম ক্ষমতা আছে। দেখো এখানে কি লিখছে, তাই তো বলছে পাপ থেকে তোমাদের উদ্ধার করার ক্ষমতা এই বাক্যের আছে। তার মানে সব রকম জায়গা বাক্য তোমাকে কাজ করতে পারে, সব রকম জায়গায়। 3 নম্বর বলছে তিনি মানুষের প্রাণকে মৃত্যুর স্থান থেকে বাঁচানোর চেষ্টা করে। পবিত্র আত্মা যখন মানুষের জীবনে আসে তিনি মানুষের প্রাণকে মৃত্যুর স্থান থেকে বাঁচানোর চেষ্টা করে। দেখো গীতসংহিতা 49:7-9, গীতসংহিতা 49:7-9 বলছে কেউ কোনো মতে মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে না, কিংবা ঈশ্বরকে তার মুক্তির মূল্য দিতে পারে না, যাতে সে চিরকাল বেঁচে থাকে আর মৃত্যু স্থানে যেতে না হয়। যাতে সে চিরকাল বেঁচে থাকে আর মৃত্যু স্থানে যেতে না হয়, কারণ জীবন কেনার দাম অনেক, আর সেই দামে সমান কিছুই নেই। তাহলে বলছে ঈশ্বর চাইছে যেন কোনো মানুষের প্রাণ মৃত্যু স্থানে না যায়, ঈশ্বরের পরিকল্পনা তাই। আর ঈশ্বর সেই বাঁচানোর চেষ্টায় বলছে যিশুকে রেখেছে মহাযাজক। তিনি আজকে আমাদের জন্য প্রার্থনা করছেন। এখন এই যে আমরা মিটিং করছি, তিনি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন, মহাযাজক। তার কাজ তিনি সব সময় আমাদের জন্য বিনতি করেন, তিনি সব সময় আমাদের বিনতি করেন। ওই জন্য আমাদের ঈশ্বর কোদের রূপে দেখছে না, ঈশ্বর ডাইরেক্ট আমাদের দেখতে পাচ্ছে না। যেদিনকে যিশু সরে যাবে সেদিনকে ঈশ্বরের দৃষ্টি ডাইরেক্ট আমাদের উপর আসবে, সেদিনকে আমরা ঈশ্বরকে দাঁড়াতেই পারবো না, আমরা সব বিনাশ হয়ে যাব। তাহলে যিশুর করুণার মধ্যে থেকে তিনি আমাদের দেখছেন বলে আমরাও ছাড় পেয়ে যাচ্ছি, কারণ তিনি আমাদের বিনীত করছেন। আমি ওর জন্য প্রাণ দিয়েছি, ওকে সুযোগ দেওয়া হোক। আমি ওর জন্য প্রাণ দিয়েছি, ওকে চান্স দেওয়া হোক। যিশু একটা বিনতি প্রার্থনা করছে আমাদের জন্য, সেই জন্য আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছি, সবল আছি। আমাদের ক্রেডিটের গুণে নয়, আমাদের বিশ্বাসের গুণে নয়, বা আমরা সব কিছু করেছি সেই জন্য না, এটা সব যিশুর ক্রেডিট। যিশু ওই জায়গায় দাঁড়িয়ে কাজ করছে বলে আমরা এখন এই জায়গাটা বেঁচে আছি। লাস্ট এই পথটা আমরা যেহেতু পড়েছি, আমরা লাস্ট যে পথটা আছে লুক 16:23, যে নরকে যে জায়গাটা যেটা বলছি ওখানে প্রচণ্ড কষ্টকর, প্রচণ্ড জ্বালা,
যদি মানুষ বিশ্বাসী হয়ে যিশুকে চিনে আর প্রার্থনা করে সারা জীবন কাটিয়ে যদি নরকে যেতে হয়, তাহলে এর থেকে কষ্টের ব্যাপার কিছু নেই, এর থেকে দুঃখের বিষয় কিছু নেই। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে মানুষের তিনটে অংশে তৈরি, দেহ, মন, আত্মা। তাহলে দেহের একটা কাজ আছে, মনের একটা কাজ আছে, আত্মার একটা কাজ আছে। তাহলে আত্মাকে সবার উপর রাখা হয়েছে, কারণ ঈশ্বরের লিঙ্ক আপ আত্মার সাথে, দেহের সাথে নয়। ঈশ্বর দেহের সাথে কোনো লিঙ্ক আপ রাখে না। তাহলে আত্মা যদি, তুমি যদি আত্মাকে যদি চিনতে পেরেছো আর তার বসে চলছো, তাহলে সব ভালো, সব উত্তম, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যদি আত্মাকে চিনছো না, দেহকে নিচু পড়ে আছো, তাহলে প্রবলেম। কারণ দেহ তোমাকে বাঁচাবে না, বাঁচাবে আত্মা। তাহলে এটাকে মাথায় রাখো যে তুমি তোমার আত্মাটাকে, দেহতে সবসময় ভুল আছে, এটা ভালো করে বুঝে নাও। দেহেতে সবসময় ভুল আছে, তুমি দেহের সাথে লড়াই করে পারবে না, কেউ পারেনি আজ পর্যন্ত। বাইবেলে যত তাবড় তাবড় যত সব নাম লেখা আছে, কেউ লড়াই করে পায়নি দেহের সাথে, একমাত্র ঈশ্বরই পারে। ওই জন্য বলছে আত্মার সাথে লিঙ্ক আপ রাখো, আত্মা ওইটাকে ট্যাকেল করতে পারবে, তুমি পারবে না। তুমি চেষ্টা করতে গেলেই পড়ে যাবে, কারণ আমাদের ক্ষমতা নেই। ওই জন্য কি বলছে, ঈশ্বরের নিকটবর্তী হও আর দিয়াবলকে প্রতিরোধ করো। তার মানে ঈশ্বরের নিকটবর্তী না হলে পরে দিয়াবলকে প্রতিরোধ করতে পারবে না। তো নিকটবর্তী কি করে হবে? আত্মার সঙ্গে যোগাযোগ রাখো, আত্মার সঙ্গে যোগাযোগ রাখলে তুমি তার নিকটবর্তী থাকবে, আর ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবে। ওটা ঈশ্বর বুঝে নেবে, তোমার দেহের কি সমস্যা আছে ঈশ্বর বুঝে নেবে, ওটা ঈশ্বরের কাজ। তাহলে ফাইনালি আমরা দেখলাম মানুষ তিনটে ভাগে বিভক্ত, দেহ, মন, আত্মা। আমরা দেহের কাজ দেখলাম, মনের কাজ দেখলাম, আত্মারও কাজ দেখলাম। আর ফাইনালি আমরা দেখলাম যে ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা করেছে, আর সে সব কিছু হচ্ছে আত্মার মধ্যে থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আত্মার উপর বেশি জোর দিতে হবে। তোমার আত্মাকে আগে চেনো, তারপর তুমি পবিত্র আত্মাকে চিনতে পারবে। তুমি যদি তোমার আত্মাকে না চিনতে পারছো, তুমি পবিত্র আত্মাকে চিনতে পারবে না। আগে তুমি নিজের আত্মাকে চেনো, যেটা ঈশ্বর তোমাকে দিয়েছে, যেটা আদম নষ্ট করে ফেলেছে। আগে ওই আত্মার সাথে তোমার ফেলোশিপ করতে হবে, ওকে চিনতে হবে আগে। ওই আত্মাকে চিনতে পারলে পবিত্র আত্মাকে চিনতে পারবে। নাচেত পবিত্র আত্মা তোমার জীবনে কোনো সারা শব্দ কিচ্ছু করবে না, সারা জীবন পবিত্র আত্মা করে যাবে, পবিত্র আত্মা কোনো আওয়াজ করবে না। তাহলে আগে নিজের আত্মার সাথে ফেলোশিপ করো, তাকে জাগ্রত করো, তারপর পবিত্র আত্মা তোমার জীবনে দেখো কি করে কাজ করছে। বাবু ধন্যবাদ।